আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা খবর পড়ছি শেখ শারাফাত আলী তুলু। দেশের অন্যান্য স্থানের মতো খুলনায় আজ জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়। এবছর দিবসের প্রতিপাদ্য ছিল সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ। খুলনায় দিবসটি উপলক্ষে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনের ১ নম্বর হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজির সভাপতিত্বে পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলাম খান ও অতিরিক্ত ডিআইজি শেখ জয়নুদ্দিন সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। এর আগে আদালত প্রাঙ্গণ থেকে এক র্যালি বের হয়ে মহানগরীর বিভিন্ন সড়ক পরিদর্শন করে একই স্থানে এসে শেষ হয়। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই র্যালিতে অংশগ্রহণ করেন। জেলা লিগ্যাল এইড কমিটির এর আয়োজন করে। এদিকে এ উপলক্ষে এক আলোচনা সভা কুষ্টিয়া লিগ্যাল এইড চত্বরে অনুষ্ঠিত হয়। সিনিয়র জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যানের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক, পুলিশ সুপার, পিপি ও লিগ্যাল এইড অফিসার এ সময় উপস্থিত ছিলেন। এর আগে জেলা জজ আদালত চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পরিদর্শন করে একই স্থানে এসে শেষ হয়। চুয়াডাঙ্গা জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যানের সভাপতিত্বে সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। এর আগে এ উপলক্ষে শহরে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। খুলনা মহানগরীতে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে ধর্মীয় নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা আজ মহানগরীর শেরে বাংলা রোডস্থ নগর স্বাস্থ্য ভবনে অনুষ্ঠিত হয়। কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এতে প্রধান অতিথি ছিলেন। এ সময় তিনি মসজিদ, মাদ্রাসায়, মন্দির ও গির্জায় হামের ক্ষতিকর দিক তুলে ধরে নিজ নিজ ধর্মীয় সম্প্রদায়ের মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির ভূমিকা রাখার জন্য ধর্মীয় নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান। কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে কেসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ও ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। এদিকে হাম রুবেলা ক্যাম্পেইন উপলক্ষে জেলা পর্যায়ের এক অ্যাডভোকেসি সভা আজ খুলনা সিভিল সার্জন দপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, খুলনা জেলার ৯টি উপজেলায় ১,৫৬,৪২০ শিশুকে এক ডোজ হাম রুবেলা টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত ছুটির দিন ব্যতীত প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই ক্যাম্পেইন চলবে। সিভিল সার্জনের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক, সার্বিক বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক, ডেপুটি সিভিল সার্জন, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ও বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের উপ আঞ্চলিক পরিচালক এতে বক্তৃতা করেন। হাম রুবেলা টিকা সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মেডিকেল অফিসার ডাক্তার নাজমুর রহমান সজীব। চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গা ইউনিয়নের মাখালডাঙ্গা জিয়া খাল খনন কাজের আজ উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও অন্যান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। এ সময় ৮০০ মিটার খাল খনন করা হবে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর ইয়ালুল কবিরের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ডাবি ফোরাম যশোরের নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা আজ উপাচার্য সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় পারস্পরিক সহযোগিতা, শিক্ষা ও গবেষণার মান উন্নয়ন এবং আঞ্চলিক উন্নয়ন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। ডাবি ফোরামের যশোরের কার্যনির্বাহী পরিষদের সভাপতির সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্টের চেয়ারম্যান, অনুষদের ডিন ও কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা, পায়রা সমুদ্র বন্দর সমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা, ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। ঢাকা আবহাওয়া অফিস আরও জানিয়েছে, দেশের অভ্যন্তরে বজ্রমেঘ তৈরি অব্যাহত থাকায় আজ সকাল ১১টা থেকে পরবর্তী ৯৬ ঘণ্টায় খুলনা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে এসব এলাকার কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। এদিকে আজ রাত ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া যশোর, কুষ্টিয়া, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে একই দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০ মিনিটে বাংলায়।